বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি সত্য ঘটনা অবলম্বনে একটি ঘটনা আমি আপনাদের কাছে তুলে ধরব। সেটি হচ্ছে বন্ধুবান্ধবদের পাল্লায় পড়ে আমার ভাই ছোটোবেলায় কী করেছিল সে সম্পর্কে আমি বলবো। বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি পুরো ব্যাপারটা জানতে পারবেন। তাহলে শুনুন। আমি, আমার ভাই, মা বাবা, এই নিয়ে আমাদের সংসার। আমার ভাই আমার থেকে 4 বছরের ছোট। বাবা চাকরি করতেন। মাই আমাদের ছোট থেকে লালন পালন করা, লেখাপড়া শেখানো, সমস্ত কিছু মা। এক কথায় বলতে গেলে মাই আমাদের সমস্ত কিছু দেখাশোনা করতেন। বাবা চাকরি করতেন বলে ঠিক সময় দিতে পারতেন না, কিন্তু ছোট থেকেই বাবা আমাদের কোনো কিছু ত্রুটি রাখেননি। যখন যা চেয়েছি সাধ্য মতন তিনি আমাদের দিয়ে গেছেন। ছোট থেকেই আমি খুব শান্ত ছিলাম, আর ভাই ছিল খুব দুরন্ত। আমার সব খেলার জিনিস ওর হাতে পড়লেই আর অবশিষ্ট কিছু থাকতো না, ভেঙে ফেলাই ওর স্বভাব ছিল। আমি বসে বসে কাঁদতাম। তবে ভাই বোনের মধ্যে আমাদের যথেষ্ট মিল ছিল। মা সব সময় আমাকে বলতো, তুই দিদি, তোর দেখে ভাই শিখবে, সুতরাং তোকে সমস্ত জিনিসটা মানিয়ে নিতে হবে, ভাইয়ের গায়ে হাত দেবে না। মায়ের এই শিক্ষা আমি এখনো পর্যন্ত মেনে চলি। এবার গল্পের আসল প্রসঙ্গে আসি। মা আমাদের দুই ভাই বোনকে ছেড়ে মানুষ করেছে, অর্থাৎ ছোট থেকেই আমরা একাই স্কুলে যেতাম। মায়ের কোনো জিনিস আনতে হলে একাই দোকানে চলে যেতাম। তখন যেন আমরাও কীরকম সাহসী হয়ে গিয়েছিলাম রাস্তায় বেরিয়ে। তখনকার দিনে পরিবেশটাই যেন একটু অন্যরকম ছিল। আমরা অনেক খেলাধুলা করে বড় হয়েছি। বিকেল হলেই খেলার জন্য অনেক ছেলেমেয়েরা আসতো আমাদের বাড়িতে খেলা করতে। স্কুল থেকে এসে বইটা রেখে দিয়েই, একটু কিছু মুখে দিয়েই খেলতে বেরিয়ে পড়তাম। খুবই আনন্দে কেটেছিল সেই দিনগুলি। কত রকমের খেলা, লুকোচুরি, ধরাধরি, কুমিরডাঙ্গা, গুলিডান্ডা, লাফ দড়ি, পিট্টু, কিতকিত ইত্যাদি কত রকমের খেলা আমরা খেলতাম। বিশ্বাস করুন, এটাই সত্যি। কিন্তু এখনকার দিনের ছেলেমেয়েরা একটুও খেলতে পারে না। সারাদিন শুধু পড়াশোনা আর বাড়ির মধ্যে আবদ্ধ। আমাদের দিনটি ভালো ছিল, আমরা পরিবেশের সঙ্গে মিশে গিয়েছিলাম। যাই হোক, একদিনের একটা ঘটনা আমি বলছি। আমার ভাই আমার থেকে 4 বছরের ছোট। কথায় আছে না, পরিবেশ ছেলেপুলেকে তৈরি করে। সেই রকমই মা তো আমাদের ছেড়ে মানুষ করেছে। একা একাই আমরা স্কুলে যেতাম। আমার ভাই আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা প্রাইমারি স্কুলে পড়তো। স্কুলে যেতে রাস্তা ধরে যাওয়া যেত, কিন্তু ওরই সমবয়সী কিছু ছেলেদের পাল্লায় পড়ে মাঠ ধরে স্কুলে যাওয়া আরম্ভ করলো। মা প্রথম প্রথম কিছু জানতো না। মা জানে ছেলে রাস্তা ধরেই স্কুলে যায়। একদিন মা যখন জানতে পারলো ছেলে মাঠ ধরে স্কুলে যাচ্ছে, মা ভাইকে খুব বোঝালো এবং বলল, বাবা, মাঠের আল দিয়ে স্কুলে যেও না, কোথায় সাপ খোপ আছে। ভাই বলল, ঠিক আছে মা। এরকম করে বেশ কিছুদিন যায়। একদিন হয়েছে কি, কিছু ছেলেদের পাল্লায় পড়ে ভাই স্কুলের ছুটির পর মাঠ ধরে বাড়ি আসছে। মাঠের মাঝখানে একটা পুকুর ছিল। সেই পুকুরে অনেকে স্নান করতে যেত। পুকুরের জল চাষের কাজে লাগতো। পুকুরের জলটিও ছিল খুবই স্বচ্ছ এবং শীতল। সেই মাঠ ধরে আসার সময় ভাই দেখলো পুকুরের জলে সবাই সাঁতার কাটছে এবং স্নান করছে। ভাই তখন ক্লাস 4-এ পড়ে। বাচ্চা ছেলে, সাঁতার জানে না। ওর তো সে বুদ্ধি নেই। অন্যরা বলছে, আয় স্নান করবি, তোকে সাঁতার শিখিয়ে দেব। আমার ভাইয়ের থেকে বয়সে বড় ছেলেরা তারা ওই পুকুরে স্নান করে এবং সাঁতার জানে। বাচ্চা ছেলের বুদ্ধি বইপত্র রেখে জলে নেমে পড়েছে। তখন দুপুরবেলা। মা অপেক্ষা করছে ছেলে কখন স্কুল থেকে বাড়ি আসবে। এমন সময় আমাদের পাড়ারই একটি মেয়ে এসে খবর দিল, তোমার ছেলে পুকুরে নেমে স্নান করছে, দেখো গিয়ে, যাও। মা তো শুনেই অবাক। আমার ওই ছোট ছেলে সাঁতার জানে না, ও পুকুরে নেমেছে স্নান করতে। মা তো পড়ি কি মরি করে গেছে দৌড়তে দৌড়তে মাঠ ধরে।
দূর থেকে ভাই মাকে দেখে ভয়ের চোটে পুকুরের জল থেকে উঠে এসেছে। মা তো রেগে লাল। ওইখান থেকে ছেলেকে মারতে মারতে নিয়ে এসেছে বাড়িতে। ভাইও তখন ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে। বাড়িতে এসে মা ভাইকে খুব বোঝালো এবং বলল, বাবা, তুমি আবার মাঠ ধরে বাড়ি আসছিলে এবং ওই পুকুরে স্নান করতে নেমেছো একা একা? তুমি সাঁতার জানো না, যদি কিছু হয়ে যেত? আমরা তোমার কাছে ছিলাম না। ভাই বলল, মা, ওরা সবাই বলল সাঁতার কাটা শিখিয়ে দেবে, তাই নেমেছিলাম পুকুরে। মা বলল, না, খবরদার আর কোনো দিন তুমি মাঠ ধরে বাড়ি আসবে না এবং পুকুরে একা একা স্নান করতে নামবে না, কারণ তুমি সাঁতার জানো না। এরপর থেকে ভাই আর কোনো দিন মাঠ ধরে স্কুলে যেত না। বন্ধুরা, তাহলে আপনারা এই বিষয়টি জানলেন তো এবং শুনলেন তো। এটি একটি সত্য ঘটনা অবলম্বনে আমাদের কাহিনীটা তুলে ধরলাম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। আমার চ্যানেলে হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস ইত্যাদি অনেক ভিডিও আমি উপস্থাপন করেছি বন্ধুরা, এখনও করব। বন্ধুরা আমার পাশে থাকুন। আপনাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য।